সৌরভ দেখো স্যার এবার এদিকে দেখো ওকে স্যার স্যার একবার এদিকে ফ্লাওয়ারটা দিন Dr. Shinjini Das, Plastic and Reconstructive Surgeon at Manipal Hospital CM Bypass. आज के আমরা Manipal Hospital से World Plastic Surgery Day celebrate করছি। 15th July is known as World Plastic Surgery Day and প্রত্যেক year plastic surgeons around the world celebrate this day just to spread awareness about the diseases they treat and the surgeries they perform. এবছর আমাদের থিম হলো লিম্ফেডিমা, যেটাকে আমরা হাতি পা নামেও জানি। লিম্ফেডিমা ইজ a chronic swelling ফোলা, যেটা হাত বা পাকে ইনভলভ করে। মেনলি দেখা যায় পেশেন্টস যাদের ক্যান্সার সার্জারিজ হয়েছে, যাদের লিম্ফ নোড ডিসেকশন হয়েছে, রেডিয়েশন থেরাপি কিছু হয়েছে, কোনো ইনফেকশন আছে, বা খুব রেয়ারলি জন্মগত দেখা যায়। তো সেই ক্ষেত্রে আগে এত বছর অবধি লিম্ফেডিমার অ্যাজ সাচ কোনো ট্রিটমেন্টের অ্যাওয়ারনেস আমাদের ছিল না জেনারেল পাবলিকের মধ্যে, কিন্তু থ্রু দি অ্যাডভেন্ট অফ সুপার মাইক্রো সার্জারি উই আর এবল টু নাও ট্রিট লিম্ফেডিমা পেশেন্টস থ্রু মিনিমাল ইনভেসিভ অ্যাপ্রোচ। তো এই অপারেশনটা অলং উইথ ক্যান্সার সার্জারিও করা যায়, যাতে পরবর্তীকালে লিম্ফেডিমা না হয়, বা এটা পরবর্তীকালে লিম্ফেডিমা ডেভেলপ করলেও ইট ক্যান অ্যাকচুয়ালি প্রোভাইড রিলিফ টু দ্য পেশেন্টস, রিডিউস দ্য সোয়েলিং অ্যান্ড লেট দেম গো ব্যাক টু দেয়ার নর্মাল ফাংশন। প্লাস্টিক সার্জারি নিয়ে এবং সব হাসপাতালে হয়তো নিজেদের যে প্লাস্টিক সার্জারির চিকিৎসাগুলো হয় সেগুলোর উপরে ফোকাস করে এই ডেটাকে সেলিব্রেট করছে, কিন্তু আমাদের হাসপাতালে প্লাস্টিক সার্জারি রাদার অনকোপ্লাস্টিক সার্জারি এবং সুপ্রা মাইক্রোভাস্কুলার সার্জারির একটা ইম্পর্টেন্ট নতুন জিনিস যেটা শুরু হয়েছে সেটার উপর ফোকাস করে এবার আমাদের এই সেলিব্রেশন। সেটা হচ্ছে লিম্ফিডিমা ট্রিটমেন্ট। লিম্ফিডিমা কি, যে হাতে কিংবা পায়ে জল জমে যাওয়া, লিম্ফ ফ্লুইড জমে যাওয়া, সেটা গাইনোকোলজিক্যাল ক্যান্সার ট্রিটমেন্টের জন্য পায়ে হয়, এবং যাদের ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট হয় তাদের জন্য হাতে হয়। এবং এই পেশেন্টগুলো কিন্তু খুব ভালো সার্ভাইভার্স, তারা দীর্ঘদিন এই রোগ কাটিয়ে বাঁচে, কিন্তু সেই বাঁচাটা যে ভালোভাবে বাঁচবে তার পথে একটা কাটা হয়ে দাঁড়ায় এই সোয়েলিং। পা এত ফুলে যায় কিংবা হাত এত ফুলে যায় যে সেটা শুধু জীবনকেই কষ্টকর করে না, সেটা একটা সোশ্যাল স্টিগমা হয়ে যায়, যে মহিলার জন্য বাইরে যাওয়া, হাত ফুলে রয়েছে, হ্যাঁ, ড্রেসগুলো পরতে পারছে না কিংবা জুতো পরতে পারছে না, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আজকে যেই চিকিৎসাটা নিয়ে আমরা কথা বলছি সেটা আমার জানা মতে ইস্টার্ন ইন্ডিয়া শুধু আমাদের হাসপাতালেই হচ্ছে। ডক্টর সিঞ্জিনি দাস অ্যান্ড টিম এই মাইক্রোভাস্কুলার সার্জারি সুবিধা আমাদের হাসপাতালে দিচ্ছেন। দিস দ্য ফার্স্ট টাইম ইন ইস্টার্ন ইন্ডিয়াতে যেটা দেওয়া হচ্ছে, এবং এই চিকিৎসা কিন্তু ক্যান্সারের চিকিৎসা না, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ভালোভাবে বেঁচে থাকার চিকিৎসা। সো আমাদের এই যে হাসপাতাল, যার নাম মণিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার হসপিটাল, তার কম্প্রিহেন্সিভ শব্দটার মানে সার্থকতা তখনই হয় যখন আমরা একটা পেশেন্টকে প্রিভেনশন, ক্যান্সার আটকানো থেকে শুরু করে ক্যান্সার সার্ভাইভারশিপ অবধি সমস্ত স্টেপে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি। যেমন আমি বেঁচে আছি ক্যান্সার থেকে, কিন্তু আমার পায়ের এমন অবস্থা যে আমার লাইফ দুর্বিষহ হয়ে গেছে, দ্যাট ইজ নট গুড কোয়ালিটি অফ লাইফ। সেটা ভালোভাবে বাঁচা নয়, শুধু রোগমুক্ত হওয়াটাই শুধু বাঁচা নয়। ইট ইজ ইম্পর্টেন্ট নট টু অ্যাড ডেজ টু দ্য লাইফ, বাট অলসো ইম্পর্টেন্ট টু অ্যাড লাইফ টু দ্য ডেজ। আজকের প্রচেষ্টা আপনাদের থ্রু দিয়ে জানানোর যে উই আর অ্যাডিং লাইফ টু দ্য ডেজ অফ দিস ওয়ার্ল্ড। ক্যান্সার ট্রিটমেন্টে এই বিল্ডিংয়ে দাঁড়িয়ে তুমি যা যা ফেসিলিটি তোমার দরকার, ফ্রম অ্যাডভান্স সার্জারি টু রোবোটিক সার্জারি টু মাইক্রো সার্জারি টু মেডিকেল অনকোলজি, বোন মারো ট্রান্সপ্ল্যান্ট, রেডিয়েশন থেরাপি, অ্যাডভান্সড অনকোলজি ল্যাব, রেডিও অনকোলজি যেখানে আমাদের সমস্ত স্ক্যানস হয়, নিউক্লিয়ার মেডিসিন, পেট স্ক্যান এবং নিউক্লিয়ার মেডিসিন, এভরিথিং উইচ ইজ পসিবল ইন ক্যান্সার ট্রিটমেন্ট ইজ অ্যাভেলেবল আন্ডার ওয়ান রুফ and is being led by a very good team of doctors who are, majority of them are trained from very prestigious Tata Hospital of India. আমার বার্তা হচ্ছে যে দেখুন, ক্যান্সার থেকে মুক্ত হয়ে বাঁচছেন, ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু সেই বাঁচার পথে যদি কোনো ট্রিটমেন্ট সাইড এফেক্ট আপনার লাইফকে দুর্বিষহ করছে, তারও চিকিৎসা সম্ভব। সেটার জন্য এগিয়ে আসুন, কারণ খালি বাঁচাটা ইম্পর্টেন্ট নয়, ভালোভাবে বাঁচাটা সব থেকে। আমার মা একজন হাউসওয়াইফ এবং গ্রামের মানুষ এবং আগেকার দিনের চিন্তা ভাবনা মানুষ, সেই জন্য উনি হয়তো ঠিকঠাক গুছিয়ে বলতে পারছেন না। তো ওনার হয়ে আমি একটু বলছি, আপনারা যাতে সবকিছু ব্যাপারটা জানতে পারেন। আমি প্রথমে যখন মায়ের ক্যান্সার ধরা পড়ে, আমি ডক্টর সত্যজিৎ স্যারের রেফারেন্সে আমি ডক্টর সৌরভ স্যারের কাছে আসি। তো উনি আমাকে বললেন, দেখুন এটা তো আমার সাবজেক্ট নয়। উনি তখন অরুণাভ স্যারের
কে রেফার করেন এবং উনি মায়ের কিভাবে অপারেশনটা হবে এবং অপারেশনটা হলে কি কি কমপ্লিকেশন আসতে পারে সেইটা উনি আমাকে সব বুঝিয়ে বলেন এবং উনি সিঞ্জিনি ম্যাডামকে সঙ্গে নিয়ে ওনার টিমকে নিয়ে একই দিনে রোবোটিক মাইক্রো সার্জারি এবং প্লাস্টিক সার্জারি ওনারা করেন এবং যা যা প্রবলেম আগে ওনারা ভেবেছিলেন যে অপারেশনের পরে এইগুলো হতে পারে সেরকম কোনো প্রবলেম উনি ফেস করছেন না এই মুহূর্তে এখনো পর্যন্ত। তো ওনাকে একটা ওই কম্প্রেশন স্টকিং একটা মোজার মতো দেয়া হয়েছিল, ম্যাডামই বলে দিয়েছিলেন, তো ওটা আমি একটু বাইরে বানিয়ে ওটা উনি ব্যবহার করছেন এবং মায়ের এই মুহূর্তে পায়ের কোনো রকম সমস্যা নেই। ওনার একটু বয়স্ক মানুষ, আর্থারাইটিসের প্রবলেম আগে থেকেই ছিল, সেটার জন্য একটু প্রবলেম হয়। বাকি ওনার যে অপারেশন হয়েছে ওই অপারেশনের জন্য ওনার এই মুহূর্তে কোনো প্রবলেম নেই। আর এইটা ওনার ট্রিটমেন্টের ব্যাপার। তারপরে আমি বলি মেডিকাল যারা ডাক্তারবাবুরা আছেন, সিস্টার দিদিরা, এমনকি হাউসকিপিং স্টাফ প্লাস সিকিউরিটি দিদিরাও পর্যন্ত খুবই কোঅপারেটিভ এবং সবাই ব্যবহার আচার আমি খুবই ভালো পেয়েছি। আর আমি মেডিকাকে একটা অনুরোধ করব যে আপনারা একটু মানবিকতার দিকটাও একটু দেখবেন পেশেন্টদের ক্ষেত্রে, এটাই আমার বক্তব্য। ব্লাড লিম্ফস বলে একটা ফ্লুইড আমাদের শরীরে সার্কুলেট করে। তো যখন কোনো সার্জারি হয়, মেনলি ক্যান্সার সার্জারি, যেটা ধরুন লিম্ফ নোডস রিমুভ হচ্ছে, লিম্ফ্যাটিক চ্যানেলসগুলো কোনো রকমের ইনজুরি হচ্ছে, বা রেডিয়েশন কারোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ধরুন যেটা হয় যে লিম্ফ্যাটিক যেগুলো স্টেশনস, যেগুলো আমাদের ড্রেনিং স্টেশনস, ওইগুলোকে রিমুভ করে দেওয়া হয়। আর লিম্ফ্যাটিক চ্যানেলস যেগুলো রয়ে যায় ওইগুলো রেডিয়েশনের জন্য ড্যামেজ হয়ে যায়। তাই জন্য এই লিম্ফ ফ্লুইডটা উপরের দিকে আর সার্কুলেট করতে পারে না। আমাদের সেন্ট্রাল লিম্ফ্যাটিক্স আমাদের টর্সোর মধ্যে থাকে, মানে পেটের আর বুকের মধ্যে। যখন গাইনোকোলজিক্যাল ক্যান্সার হয় বা ব্রেস্ট ক্যান্সার হয় তখন যে নোডসগুলো রিমুভ করা হয় সেটা যে স্টেশন, যেমনি গ্রয়েন একটা স্টেশন আর বগল অ্যাক্সিলা একটা স্টেশন, এগুলো রিমুভ হওয়ার পরে হাতের আর পায়ের লিম্ফ ভেসেলসগুলো ওইগুলো ব্লক হয়ে যায় আর লিম্ফ্যাটিক ফ্লুইডটা ওপরের দিকে নিজে যেটা পার্মানেন্ট স্টেশন ওই অবধি পৌঁছায় না, যার জন্য এগুলো হাতে বা পায়ে এগুলো অ্যাকোমোডেট হতে শুরু করে। তাই জন্য এই সোয়েলিংটা হয়। ওকে, সবাই লুকিং করবে। গোপালদা এসে গেছে।